মুহূর্তে এখন বাঁচতে চাই। তখন আমাকে যদি এভাবে বাঁচতে না দেওয়া হয়, কিছু করে ফেলবো, তখন আবার যেন আপনার আফসোস না করেন। তুই আমাকে বাঁচতে দে তিশা, তোদেরকে সুখে শান্তিতে থাকতে দিয়ে আমি চলে আসলাম। তারপরও আমার এভাবে পিছনে পড়ে আছিস। আমার বাবা মা গরিব, আমি গার্মেন্টস কর্মী, এজন্য তোরা আমাকে কম অপমান করিসনি, তুই আর তোর পরিবার। তারপরও আমি এতদিন মানিয়ে চলছিলাম। আমার ছেলেকে নিয়ে যখন আমি চলে এসেছি, তোরা আমাকে নিয়ে নানান ধরনের আজে বাজে কথা বলছিস, আমাকে লাইভে এসে অপমান করছিস। যদি এখন আমি কিছু করে ফেলি, তুই দায়ী থাকবি। হ্যাঁ ভিউয়ার্স, এবার লাইভে এসে কান্না করতে করতে আখি তিশাকে নিয়ে এমন কিছু মন্তব্য করেছে, এমনকি লাইভে এসেও সে তার জীবনটা দেওয়ার হুমকিও দিয়েছে। আমি আমার মুহূর্তে এখন বাঁচতে চাই। তখন আমাকে যদি এভাবে বাঁচতে না দেওয়া হয়, কিছু করে ফেলবো, তখন আবার যেন আপনার আফসোস না করেন। ঘটনার সূত্রপাত গতকালকে তিশা লাইভে এসে চরমভাবে অপমান করেছে। তার পরপরই আবার তিশা গতকাল আখির ছেলেকে দেখতে তিশা এবং তিশার পরিবার গিয়েছিল আখির বাড়িতে। বাচ্চার জন্য দুধ এবং ডাইপার সবকিছুই কিনে নিয়ে গেছিল। আখি বিষয়টিকে স্বাভাবিকভাবে নিয়েছিল। তিশা আখির বাসা থেকে চলে যাওয়ার পর লাইভে এসে আখি স্পষ্ট বাক্যে জানিয়েছে সে আর ওই সংসারে ফেরত যাবে না, যতই জোর করা হোক না কেন। আখির কাছে যে সন্তান রয়েছে সেটা আহাদের সন্তান। আহাদ এবং তার পরিবার তাদের সন্তানকে দেখতেই আসতেই পারে, তাতে তার কোনো আপত্তি নেই। তবে এত দুধ এবং ডাইপার এগুলো নিয়ে আসছে, এগুলো নিয়ে আসার পর যেন তারা কখনো খোটা না দেয়। যদি খোটাই দিতে হয় তাহলে আনার কোনো দরকার নেই, বাচ্চাকে একাই মানুষ করব। আমার ছেলেকে তার ড্যাপার দিয়ে তারপর যদি আবার ভোটার সম্মুখীন করে, তাহলে আমি বলবো যে আমার ছেলের কোনো খরচাদি কিছু দেওয়া লাগবে না। এছাড়া তিশা গতকাল লাইভে এসে আখিকে যেভাবে অপমান করলো সেটা অবাক করে দিয়েছিল ভক্তদের। আমার বাসায় যে মহিলা কাজ করে সে তো তোর চেয়ে ভালো। তিশা লাইভ এসেই যদি আখিকে এইভাবে অপমান করে, তাহলে বাস্তবে না জানি কত অপমান করছে, এমনটাই ধারণা করেছে নেটিজেনরা। শুধু তাই নয়, লাইভে এসে তিশা আখিকে যেটা ভাষায় প্রকাশ করার মতো না, সবকিছু বিবেচনা করেও আখি আহাদের সঙ্গে ফেরত না যাওয়া ইঙ্গিত দিয়েছে। লাইভে এসে বা কোনো রকম স্ট্যাটাস দেওয়ার মাধ্যমে যেন আর কথা না বলা হয় বা কথা বলতেও চায় না, সেগুলো নিয়ে আর রীতিমতো কথা বলতে রাজি নন আখি। তো ভিউয়ার্স, আখির এই পরিস্থিতি নিয়ে কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখাও, এটা আহাদ ভাইয়ের ব্যাংক ব্যালেন্স। আল্লাহ, তুমি কি দেখাইতেছো? দাও একটু দেখাও, এটা আহাদ ভাইয়ের ব্যাংক ব্যালেন্স। এই টাকার নজর পড়েই তো তুই এই সংসারে এসে দুইটা মেয়ের জীবনটা নষ্ট করলি তার নিজের হাতে। প্রথম বউটা চলে গেল একমাত্র তোর কারণে, আবার তৃতীয় বউটা চলে গেল একমাত্র তোর কারণে। ব্যাংক ব্যালেন্স না বলতে এটা হচ্ছে সেটা দেখায় তোকে আনছে, তাই তো? নজরটা ওর ব্যাংকের উপরেই পড়ছে। তো ওর যেমন চেহারা, ওই নজরে তিনটা বিয়ে করা সম্ভব না ভাই। আমাদের এখানে সিঙ্গেল ভাইরা অনেক আছে, খুব সুন্দর সুন্দর, তাদেরই বিয়ে হয় নাই। আর ওর এই চেহারা নিয়ে তিনটা বিয়ে করছে ভাই। ও কি দিয়ে কি দেখায় বিয়ে করছে সেটা তোমরাই বুঝতে পারছো আশা করি। তিন বিয়া করে আবার লজ্জা নেয় লাইভের সামনে এসে বড় বড় কথা। মানে ওর তো কোনো সমস্যা নেই, এক বউ গেছে এক বউ পাইতেছে, তার তো কোনো দুঃখ নেই, কোনো সমস্যা নেই ভাই। তোর বিচার আল্লাহ করবে। ওই যে তিনটা মেয়ের জীবন নষ্ট করছে, সাথে সাথে তোর সন্তানদেরও জীবনটা নষ্ট করলি, তোর বিচারের উপর আল্লাহ করবে। ব্ল্যাক ম্যাজিক করা হচ্ছে আপু, তাহলে হুজুরের কাছে সেটা কেন ধরা পড়লো না? বাসায় আমি তোকেও ব্ল্যাক ম্যাজিক করা হয়নি, যা করছে সব নাটক। এগুলো সব ভিউ কামানোর নাটক, আর হচ্ছে তিশাকে তাড়ানোর জন্য নাটক। তুই হচ্ছে দুরন্ত চালাক মহিলা। তুই তো খারাপ, দীপাকে অত ভালোবেসে বিয়ে করছে, এখন তুমি তোমার দিকে দেখো। তুমি একটা ডিভোর্স হয়েছে ভালো কথা, তোমার আগের ঘরে সন্তান আছে, তুমি সেই সংসার করতে পারো না। এখন এই সংসারে এসে দুইটা মেয়ের জীবনটা তছনছ করে দিচ্ছে। এখন তুমি নিজে একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের গোপন না রেখে সেটা আবার নিয়ে কথা বলতেছে, লজ্জা করে না তিশা? তো এটা দেখতে দেখতে কাদের মন খারাপ হয়ে গেছে। আমি জানি সবারই মন খারাপ, আমাদেরও মন খারাপ। আমরা কোনো মেয়ে চাই না যে একটা মেয়ের সংসার ভেঙে যাক, সবাই ভালো থাকুক সুস্থ থাকুক, এটাই আমরা চাই। কিন্তু কি করবে, মানুষের ভুল মানুষের শিক্ষা দেয়, ভুলকে মানুষকে শিক্ষা দেয়, এটাই হচ্ছে মেন ব্যাপার। ওরা ভুল করছে, ওরা ওদের শিক্ষা পাচ্ছে। যাই হোক, আল্লাহ পাক জানে সন্তানদের ভালো রাখে, ওর বাচ্চা দুইটাকেও জানি ভালো রাখে। ওরা ভুল করছে, সন্তানরা তো ওরা ভুল করে নাই। তো এতক্ষণ মন খারাপ ছিল, এখন একটা ফানি ভিডিও দেখো, হাসতে হাসতে আমার ভিডিওটা শেষ করা যাক।
আর যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিও তোমাদের মূল্যবান মতামতগুলো, ঠিক আছে? চলো দেখতে থাকো, হাসতে থাকো। আর আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, বাই। এখনই বিদায় নিচ্ছি, ঠিক আছে? আসসালামু আলাইকুম। প্রতিযোগিতা কাজী শুভ ভাই লড়বেন মৌলিক গানের পক্ষে হয়ে। উনি কি গান গাইবে? মৌলিক আমারটা যৌগিক। যৌগিক মানে? আমি কিছু যোগ বিয়োগ করবো, প্লাস মাইনাস। আচ্ছা। পাজরে শুধু তুমি আছো, কেউ তো আর থাকে না, ভালোবাসি আমি শুধু তোমায়, চোখেতে চোখ রাখো না। এবার এই গানের যৌগিক গান গাবেন রাকিব হাসান। পাজরে শুধু চুলকানি, বড় ওষুধে ছাড়ে না, আম পাতা আর কাঁঠাল পাতা কিছুই তো বাদ রাখি না। ভালো মলম লাগাই কাজ তো হয় না, হোমিওপ্যাথি খাইছি লম্বাও হয় না। আমনের গান হাত পাজরে শুধু চুলকানি। ওটা আমার যৌগিক গানের ঠেলায় মৌলিক গানও কিন্তু উল্টে গেছে।